খুলনা ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৪ নং আন্দুলিয়ার বলের মাঠ থেকে ডাকসুর ভিপি জাকসুর জিএস ও বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে ইঙ্গিত দিলেন সারা বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে, ঐতিহাসিক ছাত্র গণজামায়াতে আন্দুলিয়ার বলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছিল। পুরুষ নারী সকলেই ছাত্র গণজামায়াতে উপস্থিত হয়ে বিশেষ মেহমান, প্রধান মেহমান ও বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা ও থানার নেতৃবৃন্দের মূল্যবান আলোচনা শোনেন। তারা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চায়, তারা মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চায়। ৫ই আগস্টের বিপ্লবের পর এদেশের মানুষ যখন স্বপ্ন দেখলো সুন্দর সোনার বাংলাদেশ গড়বে, একটা গ্রুপ থেকে গেল, তাদের পুরনো ফ্যাসিবাদী চরিত্রে আবার আবির্ভূত হলো। দক্ষিণবঙ্গের ঐতিহাসিক ছাত্র গণজামায়াতে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম। আন্দুলিয়া বলের মাঠে হাজার হাজার ছাত্র জনতা, নারী পুরুষের মিলন মেলায় বিশেষ অতিথি সাদিক কায়েম ৫ই আগস্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। জুলাই বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল, আমার প্রতিদিন পরোয়ার ভাইয়ের সাথে কথা হতো। যখন খুলে আসে না ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করছিল, ঠিক ৮ মুহূর্ত আমি পরোয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, এই যে গণবিপ্লব, শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান নেমে এসেছে। শহীদ আবু সাইদ ২ হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে। শহীদ ওয়াসিম, শহীদ আলিয়ার হাত থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আপনারা রাজনৈতিক দল, বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে আপনি এই আন্দোলনে নেতৃত্ব দেন। এর সাথে সাথে বলেছিল, এই আন্দোলনের সাথে জামাত ইসলামের রবত্বতা আছে। করে হাসিনার পতনের জন্য যাই করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। একই সাথে দুর্ভাগ্যের বিষয়, তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির সাথে যোগাযোগ করেছিল, বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল। তখন তারা বলেছিল, ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না। ছাত্ররা এখন যে খুনে হাসিনার পতনের দাবিতে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তিনি বলেন, ৫ই আগস্টে যখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, খুনি হাসিনার পরাজয় যখন খুবই সন্নিকটে, তখনই ডাকসুর ভিপি জুলাই আন্দোলনের প্রথম সারির সিপাহ সালার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জুলাই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করার জন্য অনুরোধ করেন। তখন অনেক দলই জুলাই আন্দোলনকে অস্বীকার করলেও বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সকল প্রকার সহযোগিতা করে মাঠে ময়দানে থাকার অঙ্গীকারাবদ্ধ হয়েছিল। কোন স্বাভাবিক বিষয় নয়, কোন প্রচলিত বিষয় নয়। যারা তার নেতৃত্বকে আমানত মনে করে, যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে, যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা কখনো অসৎ নেতৃত্বের ভারতে ভাগ হতে পারে না। আর তখনই জুলাই যোদ্ধার প্রধান সমর কৌশলীদের মধ্য হতে নবনির্বাচিত ডাকসুর ভিপি সাদিক কায়েম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে জুলাই আন্দোলনের বাংলাদেশ জামায়াত ইসলামকে মাঠে থাকার আহ্বান করলে মিয়া গোলাম পরোয়ার তার ডাকে সাড়া দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে নামার আহ্বান করেন। জাকসুর জিএস মাজহারুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম ছাত্র জনতা ও সাধারণ জনগণের উপস্থিতির মধ্য দিয়ে খুলনা ফুলতলা ডুমুরিয়ার ৫ আসন থেকে সৎযোগ্য খোদাবিরু মিয়া গোলাম পরোয়ারকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও দেশবাসীর সেবা করার কথা প্রকাশ করেন। আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আপনারা সবাই একমত আছেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ফুলতলা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে, যেটার উপর ভিত্তি করে আগামীর শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং ডাকসুর ভিপি জাকসুর জিএস উপস্থিত নারী পুরুষের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সোনার বাংলাদেশ গড়তে সকলকে আহ্বান করেন। ছাত্র গণজামায়াত থেকে প্রধান বক্তা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক সংসদ সদস্য, ফুলতলা ডুমুরিয়া ৫ সমাবেশে উপস্থিত নারী পুরুষের মাঝে আগামী নির্বাচনকে সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি সহ টাকার বিনিময়ে ভোটারের আমানত ক্ষুণ্ণ না হওয়ার ব্যাপারে সতর্ক করেন। টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো,
টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। ভাই, টাকা পয়সা দিয়ে তো হাটের হাঁস মুরগি গরু ছাগল কেনা যায়, মানুষ কি টাকা দিয়ে কেনা যায়? আপনারা কি টাকার সঙ্গে বিবেককে বিক্রি করে দেবেন? মা বোনদেরকে বলি, টাকা আনলে ফেরত দেবেন। তিনি বলেন 500-1000 টাকার বিনিময়ে আপনার সমর্থন যদি একজন অসৎ লোকের দিকে চলে যায় তাহলে সে আপনার সমর্থন নিয়ে দেশ ও রাষ্ট্রের সম্পদ হরণ করবে। যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক তারা কেউই টাকার কাছে বিক্রি হতে পারে না। যারা 500-1000 টাকার কাছে নিজেদের মনুষ্যত্ব বিক্রি করে দেয় তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করলো। এজন্য আপনারা টাকার বিনিময়ে কালো পেশি শক্তির হাতে আপনাদের মূল্যবান সমর্থন তুলে দেবেন না। ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একমাত্র আল্লাহর আইন ছাড়া কোনো জাতির মুক্তি হতে পারে না। একমাত্র আল কোরআনের আইন গোটা মানব জাতিকে শান্তির পথ এবং একটি কল্যাণকর রাষ্ট্র তৈরিতে সর্বোচ্চ ভূমিকা রাখতে সহায়ক হবে। এজন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর আইন বাস্তবায়ন করি। বিগত সময়ে আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থায় রাষ্ট্রে বসে থাকা অনেক দলকে দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে দেখেছি, যারা অত্যাচার, নির্যাতন, রাহাজানি, চুরি, ছিনতাই সহ রাষ্ট্রের হাজার কোটি টাকা লোপাট করে দেশকে একটি অর্থহীন, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, যার জ্বলন্ত উদাহরণ খুনি হাসিনা সহ পিছনের দিনগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে। একটি কল্যাণকর রাষ্ট্র সৃষ্টির প্রথমেই দেশের নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আল্লাহভীরু মানুষকে নেতৃত্ব স্থানে পাঠাতে পারলেই মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠায় কোনো বাধা থাকবে না। কেননা আল কোরআনের আইন একমাত্র গোটা মানব জাতির মুক্তি দিতে পারে। ছাত্র গণজামায়াতের বিশেষ এই আয়োজনে আন্দুলিয়ার বলের মাঠের সমাবেশে স্থানীয় হানিফ আকুঞ্জির অবদান ছিল অসামান্য। তার একটু সদিচ্ছা থেকেই বৃহৎ ছাত্র গণসমাবেশের উদ্যোগ নিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার আমির মাওলানা মুক্তার হোসাইন।